বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে স্লিপ দেওয়ার পরিবর্তে একটি লন্ড্রিতে বসেই তা বিলি করছিলেন সংশ্লিষ্ট বিএলও। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করায় ক্ষোভে ফেটে পড়ে কর্মীরা এবং বিএলওকে ঘেরাও করা হয়। তাদের আরও অভিযোগ, ওই সময় ঘটনাস্থলে বিজেপি এবং সিপিএমের কর্মীরাও উপস্থিত ছিলেন, যা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলও নিজের ভুল স্বীকার করেন। তার দাবি, দ্রুত কাজ শেষ করার জন্য এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন, যদিও এটি নিয়ম বিরুদ্ধ তা তিনি মেনে নিয়েছেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। আপনি এখানে কি করছেন? এটা আপনারা কোন চ্যানেলে? আমরা টিভি চ্যানেল দেখুন। টিভি চ্যানেল? কোন টিভি চ্যানেল? সিএন আছে, এই সময় আছে। মানে কি অভিযোগটা কি? আপনি এখানে বসে কি ভোটার স্লিপ কি করছেন? হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনে কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে সবাইকে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে। সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি, সেই কারণে বসেছিলাম, দিয়েছি। বাধা দিল আপনাকে? কারা এসে বারণ করলো? না, এটা নিয়ম, এটা নিয়ম নেই তো। এটা তো বারণ করেছেন তো, ঠিকই করেছেন, এটাতে আমার কোনো অসুবিধা নেই। যদি কেউ বারণ করেও থাকেন তাহলে সেটা তারা তো নিয়মটা ঠিকই তারা করেছেন। আমি আমার কাজটা তাড়াতাড়ি করার জন্য করেছিলাম, এবার সেটা হয়তো আমার তরফ থেকে ভুলই হয়েছে। এখন বন্ধ করে দিলেন? হ্যাঁ, এখন বন্ধ করে দিলাম। কি নাম আপনার? সহেলি মুখার্জি। আপনি কোন ওয়ার্ডের? আমি কোন ওয়ার্ডের? কোন ওয়ার্ডের? আমি 222 পার্টের বিএলও। আচ্ছা, আমি তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে, লন্ড্রির দোকানে বসে ইয়ে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল। এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি, বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল, তারপরে ওনার সাথে কথা বললাম। উনি কি এখানকার স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল নাকি শুধুমাত্র? না, স্থানীয় মানুষদেরই স্লিপ দিচ্ছিল। আমি তো সরাসরি এখন স্লিপ দিচ্ছিল স্থানীয় মানুষদেরই দেওয়ার কথা। তা কি উনি এবারে কটা কি দিয়েছেন এটা তো আমি প্রত্যক্ষভাবে নিজে দেখিনি, সেটা বলতে পারবো না। স্লিপ দিচ্ছেন তো অবশ্যই। তারপরে আপনারা কাকে অভিযোগ জানালেন? অভিযোগ, হ্যাঁ, অভিযোগটা এখান থেকে কে জানিয়েছে, কি জানিয়েছে আমি বলতে পারবো না। আমি খবরটা জানার পর আমি এই স্থানে উপস্থিত হয়েছিলাম। এসডিও তো আসলো দেখলাম। হ্যাঁ, এসডিও এসেছেন, উনি ওনার কাজ করেছেন। উনি কি বললো? উনি ওনাকে লিখিত দিতে বলেছেন, উনি যেটা মুখে বলেছেন সেটা লিখিত দিতে বলেছেন। উনি কি কোনো পার্টিকুলার দলের লোকদেরকে? বিজেপির লোক ছিল, মানে সিপিএমের লোক ছিল, সিপিএমের লোক ছিল কেন বলছো? আপনার নামটা? আমার নাম মৌমিতা ভট্টাচার্য, ওয়ার্ড 3 নম্বর। সে প্রথম থেকেই উনি নিয়মের মধ্যে থাকেনি, কারণ উনি এসআইআর ফর্ম এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে। আমি একজন বিএলও 2, বিভিন্ন সময় বিডিওর সাথে এবং আমার এই আরও ছিলেন, বিভিন্ন জায়গায় নিয়ম সম্বন্ধে আমার একটা ধারণা আছে। প্রত্যেকের বাড়ি যাওয়ার কথা 1 বার 2 বার 3 বার, 3 বারে যদি বাড়িতে গিয়ে না পাওয়া হয় তাহলে সেখানে ভিডিও ক্লিপ করে ভিডিও বা উপরে যে উদ্বোধন করতে তাকে জানানো হবে, কিন্তু উনি কোনোটাই করেনি। কারণ উনি সম্পূর্ণরূপে একটা মানসিকভাবে একটা দলের ছায়াতলে জড়িয়ে কাজটা করছে। আমরা 3 নম্বর আর তৃণমূল কংগ্রেস থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরাসরি আইনের কাছে আমরা দ্বারস্থ করেছি। আমরা সুশৃঙ্খল একটা রাজনীতি করি, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে ওনার জায়গা থেকে সম্মান রেখে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আগামী দিন এই এলাকার মানুষ
এই ধরনের কাজের তীব্র নিন্দা করবে, কারণ এটা সম্পূর্ণ একটা দলীয়করণ কাজে পরিণত করেছে। কিন্তু একজন বিএলওর যে কাজ সেটা হচ্ছে সম্পূর্ণরূপে দল মত নির্বিশেষে মানুষের কাজ করে, উনি সেটা করেনি। উনি প্রথম থেকে একটা দলের ছায়াতলের থেকে দলের অফিস ঘরের মতো অফিসে বসে কাজটা করেছে। 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই এলাকার মানুষের কাছে আমরা এই কথাই রাখছি যে তৃণমূল এবং বিজেপির ভিতরে পার্থক্যটা কোথায় আগামী দিন বিচার করবেন এবং 29 তারিখ সেটা বুলেটে নয় ব্যালটে প্রমাণ করবেন। আপনারাই আটকালেন তাহলে? হ্যাঁ অবশ্যই, তৃণমূল কংগ্রেস সৈনিক এটা কেন, এর চেয়ে আরো দুরন্ত গতিতে এগিয়ে চলে, তার সমস্ত কাজে এগিয়ে করবে। আমাদের নেতৃত্ব নির্দেশ আছে, কেউ অমান্য যোগ্যতা কেউ করতে পারবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা আমাদের নেত্রীর নির্দেশ মেনে চলবো। আগামী দিনে যদি এরকম কোনো জায়গায় কোনো দলীয়করণ করার চেষ্টা করে তা সেখানে আমরা প্রতিবাদ করব, কারণ আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সৈনিক। উনি কি স্পেসিফিক বিজেপি? এটা দেখতেই পাচ্ছেন দাদা, আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেটা দেখছেন সেটা আমি বলছি, এটা আমার মুখের কথা নয়। এলাকার মানুষ, কত মানুষ ভিড় করেছে। এই কাজটা যদি নিন্দনীয় না হতো তাহলে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো না, কারণ ওনার যিনি আইন রয়েছে এসডিও সাহেব আছে, তিনি সেটা বলেছেন তলাপ্রেক দিন। এর আগে এখানে হচ্ছে সবাই এসছে, তারা প্রত্যেকেই দেখেছে এটা সম্পূর্ণ দলীয়করণে পরিণত হয়েছে। তাই আমরা এর তীব্র নিন্দা করছি এবং জানিয়ে রাখছি যারা এই ধরনের কাজ আগামী দিন করবে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা সেখানেই ছুটে যাবে এবং সবকিছুর বিরুদ্ধে তারা লড়াই করবে। এটাই আমার এখানে শেষ কথা। আমার নাম রতন মণিক, 3 নম্বর তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক। আর বিএলও 2 ছিলেন? বিএলও 2 ছিলাম।